যে বাসরাতে ছেলেদের দুধ খাওয়ানো হয় কেন? যাই না তো ভাইয়া, শেষবারের মতো গরুর দুধ খাওয়ানো হয়। জামাই বউরে ফোন করছে, হ্যাঁ আচ্ছা আমি তো ওই যে বাজার আসছি, বেগুন আনবো। বিয়ে হয়ে গেছে, এখন বেগুন দিয়ে কি করবো? নিজের বউ কান্না করলে মাথা ব্যথা করে, আর অন্যের বউ কান্না করলে বুকে ব্যথা করে। করে কি? করে কি? ডায়লগ অফ দ্য সেঞ্চুরি ম্যান। ওফ, আমির বিচির উপর বসে থাকা মশা মারতে গিয়ে বিধবা হলেন এক মহিলা। সৌদি আরব নিয়ে একটা যোগ বলি। কি সৌদি আরব নিয়ে যোগ? সম্রাট আকবর এটা বিষয় ভারতের। ভারত না? আপনার না ভূগোল জ্ঞান নেই, আপনি পাস করছিলেন কেমনে? আকবর কি ভারতের না? হ্যাঁ তো হোক তো, আপনি সৌদি আরব করতে গেলেন, সৌদি আরবে নিয়ে গেলাম। নিয়ে গেলেন এটার কেন নিয়ে গেলাম? এটা লজিক তো থাকবে, আমি তো লজিক ছাড়া কোনো কাজ করবো না। হ্যাঁ। সম্রাট আকবর হ্যাঁ। এইবার তার সভাসদ নিয়ে গেছে সৌদি আরবে। গেল সৌদি আরবে তার পছন্দের বীরবলকে একটা প্রশ্ন করলো, কি দুধ কখন উতলে পড়ে? দুধ কখন? ভাই আমি জানি দুধ কখন হতে পারে। বেসিনে পানি কেন বইতে থাকে? হ্যাঁ, আর তরকারি কেন পুড়ে যায়? ওকে। তিনটা শব্দের একটা উত্তর হইতে হবে, মানে এক শব্দে একটা উত্তর হইতে হবে। বেসিনের পানি কেন বইতে থাকে, বইতে থাকে, দুধ কেন উতলে পড়ে, দুধ কেন তরকারি কেন পুড়ে যায়? বীরবল একটু চিন্তা করে বলছে ফেসবুক। সম্রাট ওরা জড়াতে বলছে হারাম যত ফ্রেন্ড রিকোয়েস্ট পাড়া তাড়াতাড়ি। ফেসবুক যখন আপনি চালাবেন তরকারিও পুড়ে যাবে। তবে ফেসবুকের কারণে অনেক সময় দুধ উতলায় পড়ে, কারণ অনেক দেনা পাওনার ব্যাপার থাকে, যারা বুঝে নেন। একবার সাইনের শাশুড়ি বলতেছে যে এবার আজকে রান্না করে গাজরের হালুয়া করে দেখাবে আমাদের সানি বৌমা। তো সাইনও রান্না করে গেছে যে প্রথমে বড় দেহে গাজর নিবেন, নিতে পারলে নিতে থাকবেন, আর হালুয়া অন্যদিন হবে। আমি ভিজুয়ালাইজ করলাম। জামাই বউরে ফোন করছে, হ্যাঁ, আচ্ছা আমি তো ওই যে বাজার আসছি, বেগুন আনবো। বিয়ে হয়ে গেছে, এখন বেগুন দিয়ে কি করবো? আবার আরেকটা মনে করছে, কি এটা জোশ ছিল ভাইয়া, ওটা খুব জোশ ছিল। এরকম বউ জামাইরে ফোন দিছে, কি তুমি বলে? কোথায়? হ্যাঁ, কয়তো আমি রান্না করে একটু পানি খেতে আসছি। কোথায় এক কাজ করো, চাউলটা ধুইয়া একটু চুলায় বসাই দাও। না না আমি তো বাথরুমে। কোথায় এক কাজ করো, এক বালতি কাপড় আছে একটু ধুয়ে দাও। আরে না কি কইতে কি কই, আমি তো আসলে বাসার বাইরে আসছি। কোথায় এক কাজ করো, কালকে আমার ভাই বেড়াতে আসবে, ভালো মন্দ বাজার করে নিয়ে আসো। কোথায় হো, আমি মরে গেছি, যমরাজের সামনে দাঁড়ায় আছি। কোথায় এক কাজ করো, আমার শ্বশুর মানে তোমার বাপরে কও বাড়ির দলিলটা কই রাখছে। এটা থেকে মনে পড়লো, জি। মানে ছেলে আর মেয়েদের পার্থক্যটা কি পার্থক্য? মেয়েরা ছেলেদের কাছে কি চায়? গাড়ি চায়, বাড়ি চায়, ধন চায়, দৌলত, সম্পদ, সবকিছুই চায়। আর ছেলেরা চোখ মুখ খুলে শুধু একটা জিনিসই চায়, ভিজুয়ালাইজ করেন। বাট এই লাইনে আমি একটা জিনিস বলি, আমি বলতে পারতাছি না অনেক কথা ভাইয়া, বিবাহিত পুরুষ। বিবাহিতের জন্য একটা কথা বলি, কি? একজন পুরুষ হ্যাঁ। কখনো এক নারীর জন্য অন্য নারীকে ছেড়ে যায় না, সে দুইটারে মিলে চলার চেষ্টা করে। একটা আমারে কথা বলতে হবে যে বলো। নিজের বউ কান্না করলে মাথা ব্যথা করে, আর অন্যের বউ কান্না করলে বুকে ব্যথা করে। করে কি? করে কি? ডায়লগ অফ দ্য সেঞ্চুরি ম্যান। ওফ, আমি শুনছি আপনার মেয়েদের নিয়ে নাকি অনেক উল্টাপাল্টা কমেন্টস করেন। তো ভাই সুন্দর কথা বলি, সুন্দর কথা বলি। সুন্দর কথা বলেন। এই শালা তো খারাপ ভাইয়া, আমাকে শব্দের প্যাচে ফেলে। হ্যাঁ বলো বলো। সব মানে মেয়েদের নিয়ে উল্টাপাল্টা কমেন্টস করবেন না, মানে আজকে থেকে করেন না। কেন? সব মেয়েরা ভাই টাকা পয়সা খুঁজে না, কিছু কিছু মেয়ে সম্পত্তি দলিল খুঁজে। ট্রু। যে বাসরাতে ছেলেদের দুধ খাওয়ানো হয় কেন? যাই না তো ভাইয়া, শেষবারের মতো গরুর দুধ খাওয়ানো হয়। তো ভাই আমার এক ছোট ভাই আছে আর কি, ও বিয়ের জন্য খুব পাগল আর কি, ও বিয়ে করবেই করবে, বাড়িতে মনে করেন যে বায়না বিয়ে করবে। পাগল নালে কেউ বিয়ে করে? হ্যাঁ, পাগল হয়েছে বিয়ে করবে। এখন বাড়ির লোকজন ঠিক করছে যে ওরে বিয়ে করাবার শর্ত আছে। কি শর্ত? তো 60 বছরের মহিলাকে বিয়ে করাবে। আচ্ছা, তো ও বিয়ে পাগল, ও বিয়ে করবেই। ঠিক আছে, ও রাজি হয়ে ও গেছে। তো এক্সপায়ার মাল খায় মরে যাবে ভাই। তবে ভাই আমি একটা জিনিস বলি, হ্যাঁ বলো, জোকস বলো। আপনি তো ঘুরাই দিচ্ছেন, আর করতে বলুন। ও তো 5 লাইন মেরে দিতে। ভাই আমার সামনে জোক বলতে আসবে আর ক্লাস 2 এর জোকস বলবে, তা তো হয় না ভাইয়া। এটাই তো বলছি, অভিজ্ঞতা কারে বলে। তবে এই বিয়ে নিয়ে এটা মনে পড়ে গেল। কি ভাইয়া? ভাই নতুন বিয়ে করছি, বউ আমার দিয়ে খারাপ নজর থাকে, আমার কি করতে পারি? আই লাভ দ্য ম্যান। এই ভাইটা নিশ্চয়ই ভালো ভাই,
তার ফেসবুক অ্যাকাউন্ট নাই বিদেশের একজন বাংলাদেশে ঘুরতে আসছে, কেন? এক নতুন বন্ধুর বাড়ি উদ্বোধন হবে এবং ঘুরে ঘুরে দেখতেছে, আচ্ছা। হঠাৎ দেখে একটা পিতলের প্লেট দেওয়ালে, বাবা আর পাশে একটা হাতুড়ি। হ্যাঁ। এটা কি? ওটার কথা বলা ঘড়ি। ওয়াও, বিদেশি তো কিউরিয়াসিটি জাগছে। হ্যাঁ। তো হাতুড়ি দিয়ে একটা বাড়ি মেরে দেখছে। তো লগে লগে পাশের বিল্ডিংতে আওয়াজ, হারামজাদা রাইতে 1টা বাজে এত জোরে কেউ বাড়ি করে? ভাই, খুব সুন্দর কিন্তু। তো আমরা যখন ভিডিও কলে কথা বলি জি, বাইরের ইমোতে? দেশে- হ্যাঁ ভাইয়া ইমো সার্ভিস দেয় মনে হচ্ছে। ভিডিও কলে কথা বললে জি। বাইরের দেশের মানুষ যখন ভিডিও কলে কথা বলে তখন কি রকম যে হাউ ওয়াজ ইউর ডে, হাউ আর ইউ, আই লাভ ইউ সো মাচ, মিস ইউ সো মাচ, এরকম থাকে। আমরা যখন ভিডিও কলে কথা বলি তখন ভাই কাঁপতেছে, দেখা যাচ্ছে না, হা, 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 গুলা গুলা। নড়াচ্ছ কেন, নড়াচ্ছ কেন? এরকম কেন ভাই? এইরকম কেন? কারণ স্বামী বিদেশ। আমার গার্লফ্রেন্ডকে আমি বললাম যে যান, একদিন বলতেছে যান একটু ভিডিও কলে আসো না, ওয়েট শেভ করে আসতেছি। আমি বললাম যে তোমরা আবার আরে, ভিডিও কল দিয়ে কি দেখবা? চেপ করে ভাল লাগছে। তবে প্রবাসী হলে কিন্তু সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। একদম, প্রবাসী ছেলেরা তো সোনার টুকরা। তো এই জন্য বলছে এক বন্ধু আরেক বন্ধুর বলছে, দোস্ত আমার এক প্রবাসী ডিভোর্স ভাই আছে, হ্যাঁ। তার জন্য একটা পাত্রী লাগবে। হ্যাঁ। তো হ্যাঁ কি করে, কয়টা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, বেতন মনে কর প্রায় 30 লাখের উপরে, আর পাত্রী যদি পছন্দ হয় বাড়ি গাড়ি সবই দিবে। হ্যাঁ। পাত্রী লাগবে, পাত্র হলে চলবে না। যাচ্ছে তো ইদানিং বাংলাদেশ থেকে অনেক ছেলে আরেক ছেলের বিয়ে করে বিদেশে যাচ্ছে। তো বিদেশিরা তো ভাই যতই হোক দেশের বাইরে থাকলেও দেশ সম্পর্কে তাদের মন টানে, খুব ভালোবাসে তারা। বিদেশ হ্যাঁ। থেকে আসছে, তাকে স্কুলে গিয়া এক ছাত্রকে জিজ্ঞেস করছে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, হ্যাঁ। এটা কোন টেন্স? ফিউচার ইম্পসিবল টেন্স। Future impossible. ভাই আমার ভালো লাগছে ব্যাপারটা, খুব আনন্দদায়ক এটা। তো ভাই আমি একটা ক্লাস 4 বাচ্চা পড়াইতাম, জি। তো ওর মা ওরা বুঝাইতেছে যে দেখো এখন তো তোমার বয়স হয়েছে, তোমার সুন্নত খাতনা করাইতে হবে। তো বাচ্চা কোনো রকম করাবেই না, কয় না তোমার স্যারেরও করাইছে। এখন বাচ্চা বায়না ধরছে আমারটা দেখবে। নাকি না বাচ্চার মা শিখাই দিচ্ছে। এক ক্লাসের মধ্যে এক টিচার ঢুকছে ক্লাস করাইতে, দেখে যে সবাই হাসাহাসি করতেছে। এখন টিচার বলতেছে এই তোমরা সবাই হাসাহাসি করতেছো কেন, চুপ করে থাকো। আবার দেখে যে ওরা হাসাহাসি করতেছে, বলতেছে এই তোমরা সবাই চুপ করে থাকো, আমি বলছি একবার আর বলবো না। আবার দেখতেছে হাসাহাসি করতেছে, এই সবাই চুপ করো নাহলে কিন্তু আমি বের করে দাঁড় করায় রাখবো। এখন একটা স্টুডেন্ট মেয়ে সামনে থেকে বলতেছে স্যার আপনার প্যান্টের চেন খোলা, বের করে দাঁড় করায় রাখবো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দীর্ঘদিন প্রেম করার পর বুঝে না কি কি সমস্যা বাইরে। হ্যাঁ। তো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড বলছে এই তোমার যে মাথায় সমস্যা এটা তো আগে বলো না কেন, তুমি না প্রায় কইতা ওরে আমার পাগলিটা। ওর না নইরে চড়ে বসলে শোনার পরে। না, আমি ভাই আমার গার্লফ্রেন্ডে নিয়ে রুম রেটে যাব। কেন? তো আমি তো আমি বললাম যে যান চলো আমার বন্ধু ফ্ল্যাটে যাবো। কই হুমায়ুন তোমার কি আমাকে দেখে এরকম খারাপ মেয়ে মনে হয়? আমি তোমার বন্ধু ফ্ল্যাটে যাবো, তুমি হোটেল রুম বুক করো। আমি তো তাও খুশি হয়েছি যে ও বলে নাই যে ঠিক আছে তুমি যাও, তোমার বন্ধুর ফ্ল্যাট আমি চিনি, আইতাছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বলতেছে তুমি যদি দুনিয়ার যে প্রান্তে হারা যাও, হ্যাঁ। আমি তোমার আমার ঘ্রাণ সুখে সুখে আমি তোমার খুঁজে বের করব। আরে বাবা, কুত্তা না। গার্লফ্রেন্ড কইতেছে হ্যাঁ। ভাই আবার আছে হ্যাঁ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কইতেছে তোমার না কইছিলাম তোমার মারে আমার ছবি দেখানোর জন্য, দেখাও নাই? দেখাইছি তো। কি কইছে? তুমি নাকি আমার মার পিছনেও ঘুরছিলা? তোমার মার নাম কি শেফালি? কহ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম বিনিময় করতে করতে এক সময় গার্লফ্রেন্ড বলে উঠলো যে জি। বাবু আস্তে, আমার হার্ট খুব দুর্বল। হায় হায়। এখন এটা শুনে বয়ফ্রেন্ড বলতেছে এত চিন্তা করিও না, অত দূর পর্যন্ত যাবে না। নাইজেরিয়ান তো না বয়ফ্রেন্ড, যে জবান বন্ধ হয়ে যাবে। তো আমি রুম রেটের পর আমার গার্লফ্রেন্ড আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। প্রেগনেন্ট হয়ে গেছিলা? না প্রেগনেন্ট হয় নাই, মানে আমি তোমার কথা জিজ্ঞেস করছি। ডাক্তার কাছে নিয়ে গেছে। বলতে ডাক্তার সাহেব আমার বয়ফ্রেন্ডের জিনিসটা অনেক বড়, ও যখন আমার সাথে রোমান্স করে মনে হয় যে আমার কলিজাতে যায় লাগে। আরে বাপরে। কয়ে বয়ফ্রেন্ড কি সাথে আসছে? আমি বলছি হ্যাঁ, বলতে যে হ্যাঁ সাথে আসছে। তাহলে তুমি কি চাও, তোমার বয়ফ্রেন্ডের জিনিসটা কেটে ছোট করে দিব? কারণ ডাক্তার সাহেব কলিজাটা একটু উপরে দেয়। আমির বিচির উপর বসে থাকা মশা মারতে গিয়ে বিধবা হলেন এক মহিলা। আরে কোথা, এটা অনলাইন নিউজের ক্যাপশন। পরে বোঝা যাবে যে এটা হচ্ছে সরিষা সিমের বিচি। ওই যা আছে না, এক অবিবাহিত মেয়ে হঠাৎ প্রেগনেন্ট। কেন? হইতেই পারে অবশ্য। মহসে কেন কি হলো?
মা এটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা ছিল মানে কি? হ্যাঁ। তো হাঁটতে গিয়ে উড়াল দিয়ে গিয়ে পোলার প্যানিসের উপর পড়ে গেছিল।